কাইফা তাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। ওরে বান্দা, চিন্তা করো, তুমি নির্জীব ছিলে, নিষ্প্রাণ ছিলে, কিছুই তোমার ছিল না। আল্লাহ অস্তিত্ব দিলেন, ক্ষমতা দিলেন, শক্তি দিলেন, নিয়ামত দিলেন। তুমি শৈশব ছিলে, তোমাকে কৈশোরে পৌঁছাইলাম। কৈশোরে আসলা, তোমার যৌবনে পৌঁছাইলাম। যৌবনে আসার পর বার্ধক্যে পৌঁছাইলাম। সম্পদ দিলাম, বাড়ি দিলাম, গাড়ি দিলাম, হাজারো নিয়ামত দিলাম। বান্দা, এখন তুমি কিভাবে অস্বীকার করো তোমার রব কি? কথা বলেন। ওয়াল আদিয়াতি দাবহান ফালমুরিয়াতি কদহান ফালমুগীরাতি সুবহা ফাআথারনা বিহি নাকআন ফাওয়াসসাতনা বিহি জামআ ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। আল্লাহ বলেন, একজনকে আল্লাহ ঘোড়ার মালিক বানাইলেন। একজনের একটা ঘোড়া আছে। ঘোড়ার মালিক ঘোড়াকে যখন বলে, ঘোড়ার মালিক ঘোড়াকে বেশি কিছু দেয় না, রাত্রে থাকার একটু খাবারের ব্যবস্থা করে, থাকার ব্যবস্থা করে। এই ঘোড়ার মালিক যখন ঘোড়াকে বলে চলো আমার যুদ্ধের ময়দানে যেতে হবে, ঘোড়া এই কথা বলে না আমি অসুস্থ, আমি এখন যেতে পারবো না। ওয়ালা আদিয়াতি দাবহান, মালিক বলেন যুদ্ধের জন্য চলো, ঘোড়া বলে আমাকে দৌড়াইতে হবে, হাঁপাইতে হাঁপাইতে ঘোড়া চলে। ফালমুরিয়াতি কাদহান, এমন ভাবে চলে ঘোড়ার পায়ের নিচে মানুষে হ্যাফসুল লাগায়নি কেন? রাস্তা দিয়ে যদি চলে তাহলে সেটাও শক্ত, পায়ের মধ্যে হ্যাফসুল লাগায়। যখন ঘোড়া রাস্তা খুব দ্রুত চলে, দেখবেন পায়ের আঘাতে জমিন থেকে পর্যন্ত আগুনের স্ফুলিঙ্গ বের হইতে থাকে। ঘোড়ায় কথা বলে আমি দৌড়াইতে পারি না। ফালমুরিয়াতি কদহান, পদাঘাতে অগ্নিস্ফুলিঙ্গ বিচ্ছুরিত হয়, ঘোড়া দৌড়ায়। ঘোড়ায় কথা মালিক বলে এখন যেতে হবে, গভীর রাতে যেতে হবে, অথবা এখন যেতে হবে। ঘোড়ায় দৌড়ানো শুরু করে। ফাতারনা ওয়াল আদিয়াতি দাবহান ফালমুরিয়াতি কদহান ফালমুগীরাতি সুবহা, মালিক বলে এখন তোমাকে যাইতে হবে গভীর রাত, তাহাজ্জুদের সময়। ঘোড়ায় কথা বলে না আমি অসুস্থ, যাইতে পারবো না, সারাদিন কষ্ট করছি। ঘোড়া এই কথা বলে না। ঘোড়া বলে মালিক যেহেতু গভীর রাতে আমাকে যাওয়ার জন্য বলছেন, শেষ সাথে যাওয়ার জন্য বলছেন, মালিকের কথা মানা আমার জন্য জরুরি। কে মনে করে? ঘোড়া। শেষ রাত্রে যাইতে বললে শেষ রাত্রে যায়, গভীর রাতে যাইতে বললে গভীর রাতে যায়। বলেন, এই ঘোড়ার মালিক একমাত্র তার থাকার ব্যবস্থা করছে আর খাবারের ব্যবস্থা করছে, আর কি করছে? ঘোড়াকে সৃষ্টি করছে তার মালিকে। কিন্তু ভাইরা আমার, ঘোড়াকে তার মালিক শেষ রাত্রে যাওয়ার কথা বললে ঘোড়া তো যায়, কিন্তু দৈনিক 5 ওয়াক্ত নামাজের মধ্যে মুয়াজ্জিন ডাকে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ ডাকেনি। নামাজের দিকে আসো, নামাজের দিকে আসো। আমাদের দেশের সিস্টেম হয়ে গেল গভীর রাতে মাহফিলে থাকবো না। যদি তাবারকের ব্যবস্থা করা হয় তাহলে গভীর রাত পর্যন্ত মাহফিলে থাকবো। কোন কোন জায়গায় দেখা যায় 12টার পরে মানুষ আসে। আমাকে জবাব দেন, ওয়াজ শোনার জন্য আসে না তাবারক খাওয়ার জন্য আসে? 12টার পরে যাক, তারপরে আসুক, তারপরে আসুক। ডাক্তার বলে ওষুধ খাওয়াও, যিনি খাওয়ায় তিনি বলেন যে স্যার ওষুধ তো খাওয়ানোর কথা বলছেন, কিন্তু ওষুধটা তো মুখ দেওয়ার সাথে সাথেই বাচ্চা বমি করে। ডাক্তার বলে বমি করুক, তারপরে ওষুধটা তার পেটে ঢুকুক। কারণ হলো এই, একটু যদি তার পেটের ভিতরে থাকতে পারে এটাই তার শুদ্ধ হয়ে যাবে। আসুক তাবারকের নিয়তে, অসুবিধা নাই। একজন আলেমের কথা, কোরআন হাদিসের কথা শোনার পরে তার জীবন পরিবর্তন হয়ে যেতে পারে, ঠিক কিনা? অসুবিধা নাই, আসুক। মুয়াজ্জিন বলে হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো। আবার বলে হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো। মানুষ মনে করলো এত সুন্দর শীত, হঠাৎ করে শীত এসে গেছে, গভীর রাতে শেষ রাত্রে কিভাবে যাব, নামাজে যাব। মুয়াজ্জিন তখন বলে হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ, আসো জিলাপি আছে, জিলাপি আছে। হাইয়া আলাল ফালাহ মানে তো কল্যাণ, আর সালাহ মানে হলো নামাজ। নামাজের কথা বলছে, তখন তো আসে না,
তো এই জন্য পরে বলতেছে কি আসো জিলেবি আছে, কল্যাণের দিকে আসো। এখন আমাকে বলেন, মুয়াজ্জিন দৈনিক বলে, ফজরের নামাজও বলে কল্যাণের দিকে আসো, জোহরের নামাজও বলে কল্যাণের দিকেও আসো, আসরের নামাজও বলে কল্যাণের দিকে আসো, মাগরিবের নামাজে বলে কল্যাণের দিকে আসো, ঈশার নামাজে বলে কল্যাণের দিকে আসো, ফজরের নামাজে বলে কল্যাণের দিকে আসো, মানিকগঞ্জের মুয়াজ্জিন বলে কল্যাণের দিকে আসো, মক্কার মুয়াজ্জিন বলে কল্যাণের দিকে আসো, মদিনার মুয়াজ্জিন বলে কল্যাণের দিকে আসো। পৃথিবীর শুরু থেকে মুয়াজ্জিন বলছিল কল্যাণের দিকে আসো, শেষ দিন পর্যন্ত বলবে কল্যাণের দিকে আসো। তাহলে বুঝা গেল মুয়াজ্জিন যেটা বলে কল্যাণ, এটাই হলো কল্যাণ। আল্লাহ যেটাকে বলে কল্যাণ, সেটাই হলো কল্যাণ। রাসূল যেটাকে বলে কল্যাণ, সেটাই হলো কল্যাণ। কোরআন যেটাকে বলে কল্যাণ, সেটাই হলো কল্যাণ। হাদিস যেটাকে বলে কল্যাণ, সেটাই হলো কল্যাণ। এই ছাড়া কল্যাণ বলতে আর কোনো কিছু নাই। বুঝেন নাই? বুঝছেননি? তো বুঝলে আজান দিলে আবার মসজিদে মুসল্লির সংখ্যা কম হয় কেমনে? সারা জীবন ওয়াজ শুনে, সারা জীবন ওয়াজ শুনতে শুনতে শেষ, গোসলের ফরজ জানে না, বাপের খেদমত জানে না, মায়ের খেদমত জানে না, ঘরের খেদমত জানে না, দেশের খেদমত জানে না, সত্য জিনিসটা জানে না, হালাল জিনিসটা জানে না, ভদ্রতা জানে না, মেহমানের কদর জানে না, বেয়াদবি জানে, শয়তানি জানে। কি শিখলো তাহলে? মুয়াজ্জিন বলে হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো। ভাইরা মুরব্বীরা সকলের পায়ে হাত রেখে বলতে চাই, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেই রাস্তার কথা বলছেন সেটাই হলো কল্যাণের রাস্তা, ঠিক কিনা? সিদ্দিক আকবরের রাস্তা কল্যাণের রাস্তা, ফারুক আজমের রাস্তা কল্যাণের রাস্তা, ওসমানে গনির রাস্তা কল্যাণের রাস্তা, কোরআনের রাস্তা কল্যাণের রাস্তা, হাদিসের রাস্তা কল্যাণের রাস্তা, পীরদের রাস্তা কল্যাণের রাস্তা, অলিদের রাস্তা কল্যাণের রাস্তা, মাদ্রাসার রাস্তা কল্যাণের রাস্তা, মসজিদের রাস্তা কল্যাণের রাস্তা, ওয়াজ নসিহতের রাস্তা কল্যাণের রাস্তা। এই ছাড়া আর কোনো কল্যাণের রাস্তা নাই, ঠিক কিনা? সুতরাং বুঝতে হবে কল্যাণ কোন জায়গায় পাওয়া যায়, কোন জায়গায় আছে, কোন জায়গায় পাওয়া যায় না। জাগা মতো না খুঁজলে লাভ আসেনি। বলতেছিলাম ঘোড়ার মালিক ঘোড়ার জন্য তেমন কিছুই করতে পারে নাই, সামান্য কিছু করছে। এরপরে ঘোড়া যদি মালিকের কথা ছাড়া কিচ্ছুই করে না, মালিক যা করে যা বলে তাই যদি ঘোড়া করে, আমার রব আমার চুলের গোড়া থেকে নিয়ে নখের পায়ের গোড়া পর্যন্ত সমস্ত নিয়ামত কার? আমার খালেক কে? জোরে বলেন, আমার রিজিক দাতাকে? আসতে বলেন, সম্মান দাতাকে, জীবন দাতাকে, মৃত্যু দাতাকে, সন্তানদের মালিককে। যেই রবের সবকিছু আমার প্রতি আছে, সেই রবের সাথে আমার সম্পর্ক আছে। কথা বলেন। একটা হাঁস সকালবেলা হাঁসের মালিক ছেড়ে দেয়, সন্ধ্যাবেলায় হাঁসটা হাঁসের ঘরে আসে না, অন্য মালিকের ঘরে যায়। হাঁস সকালবেলায় যেই মালিক ছেড়ে দিল, সারাদিন বিভিন্ন জায়গায়, সারাদিন বিভিন্ন রাস্তায় ঘুরল, সন্ধ্যাবেলায় যখন সূর্য ডুবে যায়, হাঁস কার ঘরে আসে? তার মালিকের ঘরে আসে না। কথা বলেন। কবুতর, মুরগি, রাজহাঁস, যেই কোনো কিছু বলেন, যখন দিনে ছেড়ে দেয়, সারাদিন ঘুরে সন্ধ্যাবেলায় কার ঘরে আসে? মালিকের ঘরে আসে। মালিকের ঘরে আসে কিনা? একটা হাঁস পর্যন্ত তার মালিকের ঘর চেনে, আর মাখলুক যাদেরকে আল্লাহ বানাইলেন তারা তার রবের ঘর চেনে না। বাজারে মানুষের অভাব নাই, কফি পার্লারে মানুষের অভাব নাই, সিনেমা হলে মানুষের অভাব নাই, উরুসে মানুষের অভাব নাই, মাজারে মানুষের অভাব নাই, কিন্তু মাহফিলে মানুষের খবর নাই।
আল্লাহ আপনি আমাদের সবাইকে হেফাজত করেন, আপনি আমাদের সবাইকে মাফ করে দেন।